নমস্কার বন্ধুরা, আমি মিতা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটর 250 মতো, আর তারপর সয়াবিনও 200 মতো নিয়েছিলাম। তারপর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, জিরে, আলু টুকরো করা কাটা আছে, তারপরে কাঁচা লঙ্কা আর আদা। আমরা ঝাল খাই বলে, আর নিরামিষ একটু ঝাল না হলে ভালো লাগে, তাই না বেশি করে ঝালটা নিয়েছি। তারপরে এখানে কড়াটা গরম করে তার মধ্যে জিরে মশলাগুলো যে এলাচ ভেজে নিয়েছি, তারপর ওই কড়াই অল্প পরিমাণে উষো জল গরম করে সয়াবিনগুলো ভেজে দিয়েছি। তারপরে প্রেসার কুকারের মধ্যে জল পরিমাণ মতো দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। তারপরে যে ভাজা মশলাগুলো গরম হয়ে আছে, তাইগুলো তাড়াতাড়ি সঙ্গে করে ভেজে নিতে হবে, বেটে নিতে হবে আর কি। তারপরে আমি কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নেব শিলেতে। তারপরে এই যে সয়াবিনগুলো জল চিপে তুলে রাখলাম ঝুড়িতে। তারপর গরম করে নিয়েছি কড়াটা। তারপর কড়াইতে তেল দিয়ে আমি উল্টে পাল্টে সয়াবিনগুলো ভেজে নেব। আর এটা একটু রং আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবে যে রংটা আসার পরে আমি কড়া থেকে নামিয়ে নেব। এটা ভালোভাবে নাড়তে হবে। নিরামিষের দিন কি বানাবো কি না বানাবো, সেই জন্য ভেবে নিলাম যে সয়াবিন বানানো যাক। তাই সয়াবিনটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তারপরে সেই কড়ার মধ্যে আমি তেজপাতা দুটো দিয়ে দিয়েছি কেটে। তারপরে টুকরো করা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আমার রেসিপি আপনাদের যদি ভালো থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। তারপরে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দেবো, কারণ আমি এখানে একটু তরকারিটা একটু জল পরিমাণে একটু ঘুগনি তো, তাই একটু 2 চামচ দিয়েছি, অনেকটাই সবজি যার জন্য। তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো ভালো করে, নাড়তে থাকবো। আলুর একটা জল বের হয় আর কি, আলু থেকে জল ছাড়ে, সেটা যতক্ষণ না হয় আর কি, ততক্ষণ আমি নাড়তে থাকবো। তারপর আমি এখানে মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে আদাটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। গ্যাসটা এই সময় আস্তে দিতে হবে, নাহলে নিচের তলায় পুড়ে যাবে। আর দেখুন আস্তে আস্তে কত সুন্দর দেখতে লাগছে। আমরা একটু ঝাল চড়া খাই, তাই আমরা একটু ঝাল পরিমাণ মতো বেশি দিয়েছি, আপনারা চাইলে কম পরিমাণে দিতে পারেন। তারপরে আমি মশলা ধোয়া বাটা জলটা একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর কি। কড়াতে ভালো করে কষিয়ে নেব, যত পরিমাণে কষাবেন টেস্ট তত ভালো হয়। আর নিরামিষের দিন কেন জানি না, নিরামিষ তরকারিটাই খুব সুন্দর হয়। তারপর আমি এই যে কষানো হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে ছেড়ে নেব, কষিয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে, এই দেখুন। তারপর প্রেসার কুকারের মধ্যে যে মটর সেদ্ধ হয়ে গিয়েছে, আমি সেইটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব। এই যে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। তারপর জল পরিমাণ মতো দিয়ে দেবো। এই দেখুন আমার পরিমাণ মতো আমি জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দিও। তরকারিটা হয়ে এসেছে। তারপর আমি ভেজে রাখা মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। নমস্কার, এই ছিল আমার ভিডিও।